নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান আলোর উৎসবে দীপাঞ্জলি। এবং আজকে আমাদের যেমন প্রত্যেকটা দিন নতুন করে সকাল সেজে ওঠে, আজকেও তেমন করে সেজে ওঠার পালা। তার কারণ খুব সামনেই আমরা কিন্তু মেতে উঠতে চলেছি মা কালীর আরাধনায়, মা শ্যামার আরাধনায়। আর আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যার কণ্ঠে, যার গানে আমাদের এই সকালটা খুব সুন্দর করে একটা মাত্রা পাবে, ভরে উঠবে সকাল সুরে সুরে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী। চলুন আলাপ করাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়। অনেক স্বাগত দাদা। সেই সঙ্গে স্বাগত জানাবো এই সুরে যারা প্রাণ দান করেন, গানের সাথে যারা তাল মেলান এবং সুরের ছন্দে খুব সুন্দর করে সুরের মূর্ছনায় একটা সকাল আমাদের গড়ে ওঠে, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের স্বাগত। অভিজিৎ দা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কুদা তবলায়, বিক্রমদা অক্টোপ্যাডে, সঙ্গে টিঙ্কুদা, আজকে কিন্তু টিঙ্কুদা রয়েছেন অক্টোপ্যাডে, আর তার সাথে গিটারে বিশ্বনাথ দা। সবাইকে নিয়ে চলুন শুরু করি আরও একটু সুন্দরভাবে সুরেলা এক সকাল। আমাদের সঙ্গে সবাই যারা এই মুহূর্তে জুড়ে রয়েছেন, অল ওভার টেকনিক্যাল টিম, তাদেরকে সুপ্রভাত জানাবো, স্বাগত জানাবো। সর্বোপরি আপনারা আপনাদের নিয়ে চলুন একটু একটু করে গানের যাত্রাপথ শুরু করি, সুরেলা সকাল আমরা গড়ে তুলি। আমাদের উৎসব মরশুম যখন চলেছে, মনও কিন্তু একেবারে উৎসব মরশুমেই জুড়ে আছে। এই মুহূর্তে গানে গানে সকাল শুরু করি, চলুন। तिलक दाड़ा ओरे समन बदन भोरे माके डाकी आमार विपद काले ब्रह्ममयी आसेन की आसेन देखी तिलक दाड़ा ओरे समन बदन भोरे माके देखी आमार विपद काले ब्रह्ममयी आसेन की आसेन देखी तिलक दाड़ा ओरे समन। লয়ে যাবি সঙ্গে করে তার এত ভাবনা কিরে, তবে তারার নামে কবচ মালা বৃথাই আমি গলায় রাখি। আমার বিপদ কালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি তিলক দাঁড়া ওরে সমন। মাহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা। আমি কখন নাতান কখন সাতান, বাকির দলে নাহি থেকে তিলক দাঁড়া ওরে সমন। প্রসাদ বলে মায়ের লীলা, অন্য কি বুঝিতে পারে। প্রসাদ বলে মায়ের লীলা, অন্য
জানিতে পারে দিনকাল যার পায় না তত আমি তার অন্ত পাব কিনা আমার বিপদ কালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি তিলেক দাঁড়া ওরে সম বদন ভরে মাকে ডাকি আমার বিপদ কালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি তিলেক দাঁড়া ওরে সম। বাহ, অপূর্ব এক সকালের শুরু। মায়ের গান আমরা যখন শুনি এবং মায়ের গানের বিষয়ে যখন কোনো কথা বলি আমরা অনেক বেশি আবেগঘন হয়ে যাই। মা আমাদের আরাধ্য দেবী, মা শক্তির দেবী, মা জ্ঞানরূপিণী দেবী, মা অভয়দায়িনী দেবী। এই যে আমাদের মা বলি, মা বলে যে ডাকি, মা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জোড়ে। মা যেন কোল পেতে রয়েছেন মানুষের এই জন্ম এবং তারপর আবার এই শরীরকে রেখে চলে যাওয়া। মা সেই কোলে আমাদের আশ্রয় দান করেন, ঠিক যেমনভাবে আমাদের জন্ম তারপর চলে যাওয়া কালের নিয়মে মাই আমাদের ধারক এবং বাহক। মাতৃ আরাধনায় আমরা যখন ব্রতী হই আমাদের মন একেবারে অন্যরকম, অন্য ধারার কথা বলে। আজকে যেহেতু আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী শুভ্রকান্তিদা, অনেক গান শুনবো আজ। শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী, তেমনই কিছু গান। পরের গানে যাই। শ্যামা মায়ের চরণ ছুঁয়ে এবার বলো মন করিনু তোর রাঙা পায়ে সবই সমর্পণ এবার বলো শ্যামা মায়ের চরণ ছুঁয়ে এবার বলো করিনু তোর রাঙা পায়ে সবই সমর্পণ এবার বলো আমার যত পুণ্য পাপ সুখ দুঃখ আর মনস্তাপ আমার যত পুণ্য পাপ সুখ দুঃখ আর মনস্তাপ এ জীবনে ছিল আমার কতই এবার বলো মন শ্যামা মায়ের চরণ ছুঁয়ে এবার বলো আমার যত চাওয়া পাওয়া সকল কিছু নাও জ্ঞান জ্ঞান নিয়ে আমায় শুদ্ধা ভক্তি দাও আমার যত চাওয়া পাওয়া সকল কিছু নাও জ্ঞান
ভক্তি দাও, নাও মা আমার সূচি অসুচি, ধর্ম ধর্মারূপ রুচি, দাও মা আমায় সূচি অসুচি, নাও মা আমার সূচি অসুচি, ধর্ম ধর্ম রূপ অরুচি, শ্রদ্ধা ভক্তি দাও আর নাও মুক্তির বন্ধন, এবার বলো শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, এবার বলো মন করিনু তোর রাঙা পায়ে সবই সমর্পণ, এবার বলো মন, এবার বলো মন, এবার বলো। বাহ, সময় এগোচ্ছে, গান শুনছি, মনটা ভরে যাচ্ছে। আজ আমরা এই সময় দাঁড়িয়ে হয়তোবা কালী পুজো অনেক জাঁকজমকের সঙ্গেই করে থাকি। শ্যামা মায়ের যে পুজো, শ্যামা মায়ের যে আরাধনা, এই আরাধনা প্রতি বছর কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় পালিত হয়। কিন্তু কথিত আছে একদম সর্বপ্রথমে কালী পুজোর যে বাংলায় প্রকাশ, সেই বাংলায় কালী পুজোর প্রকাশ ঘটে বিশেষত নবদ্বীপের একজন তান্ত্রিক, তার হাত ধরে। এবং কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি প্রথম সপ্তদশকে, সপ্তম সেই শতাব্দীতে প্রথম এই যে কালী মূর্তি অঙ্কন করা এবং পরিকল্পনা, ভাবনা এবং পুজো, সেই থেকে সূত্রপাত। তারপর অষ্টাদশ শতকে নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্র রায়, তার হাত ধরে কালী পুজো আরও বেশিভাবে মানুষের কাছে প্রকট হয়, কালী পুজোর প্রচার ঘটে। তারপর সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে পৌত্র ঈশানচন্দ্র এবং কিছু জমিদার, তাদের তত্ত্বাবধানে এই কালী পুজো জাঁকজমকভাবে বাংলায় প্রচলিত হয়। আমরা তেমনভাবেই জাঁকজমকপূর্ণভাবে কালী পুজো করে থাকি, দেবীর, কালীর বা শ্যামার যাই বলি আরাধনা করে থাকি। আবার আমরা গানে যাই। একটি কাজী সাহেবের গান শোনাই, আমাদের মায়ের যে 10 রূপের বর্ণনা কি সুন্দর করে করেছেন তার উপরে। কে জানে মা তব মায়া, 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 মহামায়া রূপিণী বিরাজ সর্বত্র তুমি মা বিশ্ব ব্যাপিনী, কে জানে মা তব মায়া, কে জানে মা তব মায়া। প্রথমে মা মহাকালী, দ্বিতীয় মা তারা, তৃতীয় ষোড়শী রূপী, পূজিলে ত্রিপুরা, চতুর্থে ভুবনেশ্বরী, পঞ্চমে ভৈরবী নারী, কেমন বিচিত্র
চিত্রময়ী মা ভব মন বিরোহিণী কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া ষষ্ঠে ছিন্ন মস্তারু ধারণ করিলে নিজ মুন্ড খণ্ড করি করেতে ধরিলে তিন ধারে রক্ত পড়ে এক ধারা নিজে পান করে দুই ধারে পড়ে মা দুই ধারে দুই যোগিনী কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া সপ্তমে মা ধূমাবতী অষ্টমে বগলা নবমে মাতঙ্গী রূপী দশমে কমলা আসা যাওয়া বারে বার মা আসা যাওয়া বারে বার প্রাণে তো সহে নায়ার নিজ গুণে ক্ষমা করো মা অজ্ঞানে জ্ঞান দায়িনী কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া মহামায়া রূপিণী বিরাজ সর্বত্র তুমি মা বিশ্বব্যাপিনী কে জানে মা তব মায়া 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 বাহ! দাদা, এই যে বললেন কাজী নজরুল ইসলামের যে গান, দেখুন এই যে প্রচুর পরিমাণে একটা ভান্ডার রয়েছে কবি কাজী নজরুল ইসলামের শ্যামা গানের যে ভান্ডারটা এতটাই সমৃদ্ধ, এতটাই সুন্দর, এই গান ছাড়া বোধহয় কালী পুজো ঠিক সুসম্পন্ন হয় না। উনি তো নিজেও কালী সাধক ছিলেন, শ্মশানে গিয়ে কালী পুজো করেছেন। একেবারে এনাদের তো কোনো জাত হয় না, ইনি হিন্দু না মুসলিম, এনাদের তো কোনো জাত বলে কিছু হয় না। এনারা যে পর্যায়ে পৌঁছে গেছিলেন, এনাদের কাছে সবই সমান, ধর্ম মানেই মানবতার ধর্ম, একদম একবারই তাই। এবং সেই জন্য আমাদের হিন্দু ধর্মে আমরা যতটুকু যা জানি, উনি কিন্তু আমাদের থেকে অনেক বেশি জানতেন, সেই জন্য এরকম লেখা লিখতে পেরেছেন। এবং এটা নিয়ে কিন্তু এই লেখা নিয়ে প্রতিবাদের ঝড়ও উঠেছে অনেক। হ্যাঁ, সে উঠেছে, তবুও তার সৃষ্টি কত সুন্দর, কোনোদিন থেমে থাকেনি, কোনোদিন থেমে থাকেনি। পরের গানে যাই। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যত জালি সুবাস ততই ছড়িয়ে পড়ে চারি ভিতে, শ্যামা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে।
লোকের দেব দেউলে, শিব লোকের দেব দেউলে, মার শ্রীচরণ পরশিতে পরশিতে শ্যামা, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। অন্তরলো শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে, নীল আকাশে চন্দ্র সম মার হাসি মুখ চিত্তে ভাসে, সব কিছু মোর পুড়ে কবে মা মা মা, সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে, মার ললাটে আঁকবো তিলক, মার ললাটে আঁকবো তিলক, সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে শ্যামা, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে শ্যামা, শ্যামা নামের লাগলো আগুন, শ্যামা নামের লাগলো আগুন, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। বাহ! দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যাই এই মা কালী। আদ্যাশক্তি শাক্ত মতে বলে যে আদ্যাশক্তির এই যে মা কালী, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কারণ। কাল বলা হয় মহাদেবকে, তাই বলা হয় কাল শিবঃ তস্য পত্নী, তিনি হলেন কালী, অর্থাৎ কালের পত্নী হলেন এই কালী। শিবের শক্তি হিসেবে মানা হয় মা কালীকে, তাই তার বিভিন্ন রূপ আমরা দেখতে পাই এবং কালীমা পূজিত হন নানা রূপে। প্রত্যেকটি রূপের সাথে একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু জুড়ে আছে, নানা কথাই কিন্তু কথিত রয়েছে পুরাণ মতে, আমরা যেগুলো জানতে পারি প্রত্যেকটির আলাদা আলাদা গুরুত্বও রয়েছে একইভাবে। পরে কি শোনাচ্ছেন? আরেকটি সমর্পণের গান, অর্থাৎ মা থাকলে তো আমাদের আর কোনো চিন্তা থাকে না, একেবারে মা আছেন, এই জন্য আমরা নির্ভয়ে আছি। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার।
পড়ে সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার পড়ে সংসার পাকে ঘোর বিপদে যখন দেখি অন্ধকার সেই ঘোর আধারে মাঝে আমার ঘোর আধারে মাঝে আমার বাণী শোনায় বারে বার মা আছেন আর আমি আছি ভাবনা কি আর আছে আমার। এসে ছয় জনাতে একই সাথে পথ ভুলায় যে বারে বার এসে ছয় জনাতে একই সাথে পথ ভুলায় যে বারে বার সে বিপদ হতে মাঝে আমায় বিপদ হতে ধরে হাতে মাঝে করিছেন উদ্ধার সেই বিপদ হতে ধরে হাতে মাঝে করিছেন উদ্ধার মা আছেন আর আমি আছি ভাবনা কি আর আছে আমার। আমি ভুলে থাকি তবুও দেখি ভোলে না মা একটি বার আমি ভুলে থাকি তবুও দেখি ভোলে না মা একটি বার স্নেহের আধার মাঝে আমার স্নেহের আধার মাঝে আমার আমি মায়ের মা আমার আমি মায়ের মা আমার মা আছে না আর আমি আছি ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে হাই পড়ি মা নিয়েছেন আমার ভার মা আছে না আর আমি আছি ভাবনা কি আর আছে আমার ভাবনা কি আর আছে আমার ভাবনা কি আর আছে আমার। মা আছেন মানেই নিশ্চিন্ত, মা আছেন মানেই আমরা সুরক্ষিত। আমরা এমনই গানে থাকবো কথায়, তবে সময় বলছে একটু থামতে হবে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আলোর উৎসবে দীপাঞ্জলি, যার গানে গানে আমাদের সকাল ভরে উঠছে সুরের সাথে। তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, তাই আরও একটি গানের দিকেই যাব। শুভ্রকান্তিদা থাকা মানেই কিন্তু বেশ কিছু শ্যামা সঙ্গীত এবং আরও কিছু গান শুনতে পাওয়া মায়ের। তো মায়ের আরাধনায় আমরা রয়েছি। চলুন এবার কি শোনাবে বলো।
বড় ধুম লেগেছে হৃদি কমলে, মজা দেখিছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, মজা দেখিছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে, হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে, আবার আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর পুদালে, দেখে অবাক লেগেছে তাক ইন্দ্রিয় আর পুদালে, এবার বেশ সুযোগ এই গোলযোগ, জ্ঞানের কপাট গেছে খুলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে, প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে, যার পিতা মাতা বদ্ধ পাগল, পিতা মাতা বদ্ধ পাগল, ভালো হয় কি তাদের ছেলে, বড় ধুম লেগেছে হৃদ কমলে। শোন মা তারা ভুভার হারা, মা 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 মা, শোন মা তারা ভুভার হারা, এই বেলা মা রাখছি বলে, এখন এসব জলে অন্তকালে, তনয় বলে করিস কোলে, বড় ধুম
লেগেছে, হৃদ কমলে বড় ধুম লেগেছে, হৃদ কমলে মজা দেখিছে আমার মন পাগলে, মজা দেখিছে আমার মন পাগলে, বড় ধুম লেগেছে, হৃদ কমলে ধুম লেগেছে, হৃদ কমলে ধুম লেগেছে, হৃদ কমলে। আহা, প্রত্যেকটি গান এত সুন্দর দাদা, প্রাণের আরাম। সত্যি তাই, আমরা যে মায়ের আরাধনা করি, কালী মায়ের উৎপত্তি নিয়ে কিন্তু নানা কথা কথিত রয়েছে, বলবো, তবে রয়েছে এপারে আমার বন্ধুও। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আমি স্বপন রায় বলছিলাম, গড়িয়া মহামায়াতন। বলুন দাদা, স্বাগত আপনাকে। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই, শুভ্রকেও জানাই। একটু শুভ্রর কাছে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা। সুপ্রভাত। সুপ্রভাত। দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ, দুটো গান বলি, হ্যাঁ, যদি গায়ে দৃষ্টে থাকে, বা তুমি তো বেই দেবে। কোথায় গেলি মা গো আমার, খেলনা দিয়ে ভুলিয়ে রেখে, অথবা মা গো আমি মন্দমতি তবু কি সন্তান করি। দুটোই খুব ভালো গান, যেটা পারবে গাও। সঙ্গে রয়েছি। ঠিক আছে, সবাই অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। কত সুন্দর গানের অনুরোধ এসেছে দেখো। এবং সত্যি তো, মায়ের কাছে আমাদের যেমন আকুতি থাকে, প্রার্থনা থাকে, মায়ের কাছে আমাদের আবদারও থাকে নানা রকম। কারণ মা আমাদের আশ্রয়দাত্রী মা, সমস্ত রকম পরিস্থিতিতে যিনি আগলে রাখেন তিনি হলেন মা। মায়ের গান আরও একটি শুনবো আমরা। অনুরোধের গানটি গাইছি। কোথায় গেলি মা গো আমার, খেলনা দিয়ে ভুলিয়ে রেখে, কোথায় গেলি মা গো আমার, খেলনা দিয়ে ভুলিয়ে রেখে, শ্রান্ত আমি খেলে খেলে এ সংসারের ধুলি মেখে, মা গো কোথায় গেলি মা। বলেছিলি সন্ধ্যা হলে ধুলো মুছে নিবি কোলে, ছেলেরে তুই গেলি ভুলে, ছেলেরে তুই গেলি ভুলে, পাই না সারা ডেকে ডেকে, শ্রান্ত আমি খেলে খেলে এ সংসারের ধুলি মেখে, মা গো কোথায় গেলি মা। একই খেলার পুতুল মাগো দিয়েছিলি মন ভোলাতে, আধেক তাহার হারিয়ে গেছে, আধেক ভাঙা রয়েছে হাতে। একই খেলার পুতুল মাগো দিয়েছিলি মন ভোলাতে,
আধেক তাহার হারিয়ে গেছে, আধেক ভাঙা রয়েছে হাতে। এ পুতুল লাগছে মা ভার, মা 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 এ পুতুল লাগছে মা ভার, তোর পুতুল তুই নে মা এবার। দিন ফুরালো নামলো আধার, ঘুম পাড়া মা আঁচল ঢেকে। শ্রান্ত আমি খেলে খেলে এ সংসারের ধুলি মেখে। মা কোথায় গেলি মা গো, আমার খেলনা দিয়ে ভুলিয়ে রেখে। শান্ত আমি খেলে খেলে এ সংসারের ধুলি মেখে। মা গো কোথায় গেলি, কোথায় গেলি, কোথায় গেলি মা। গানের কথা কত সুন্দর। এও তো কাজী সাহেবের গান। এই যে সন্তানের যে আকুতি, মা কোথায় গেলে ভুলিয়ে রেখে, সত্যি আমরা তো মাকেই বলে থাকি। মা আমাদের যেন নারীর টানে টানে রয়েছেন সব সময়, সর্বত্র আমাদের মন জুড়ে রয়েছেন মা। এবং মাই সৃষ্টি, মাই সৃষ্টির আধার। সে আমাদের জন্মদাত্রী মা এবং সৃষ্টিকর্তা মা। যে মাই হন আমাদের কাছে মা কিন্তু মাই, আমরা তার কাছে সন্তান সুলভ। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, শুভ বিজয়া। শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা। কে বলছেন? আমি সন্ন্যাসী বর্মন, নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত একটা অত্যন্ত গ্রাম, মোটা গ্রাম, গ্রামের নামই মোটা। আচ্ছা, আমি সেই মোটা গ্রাম থেকে আপনাদের অনুষ্ঠান, মানে সব অনুষ্ঠানই শুনি। খুব ভালো লাগে। শুভ্রকান্তি দাস সঙ্গে একটু কথা বলি। বলুন। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ দাদা, আমি তো মানে ছোটবেলা থেকেই মানে আপনার মানে গান রেডিও থেকেই, সেই মানে এখন তো টিভি এসছে, মোবাইল এসছে, রেডিও থেকে মানে প্রথম মানে আমি আপনাকে মানে ওই এতে মানে একক শিল্পীর একটা গান, সেই অনুষ্ঠানে আপনাকে চিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার ভক্ত গান বাজনার লোক, তো এখন কথা হচ্ছে দাদা, শ্রীধর কত্থক হ্যাঁ অথবা গণপতি পাঠক, হ্যাঁ হ্যাঁ, এদের কোনো গান কি আপনার তোলা আছে কাছাকাছি, মানে সামনে আছে? দেখছি আমি যদি দেখুন, পারি। এই শ্রীধর কত্থকের একটা গান আমি বলি, খামবাজের উপরে একটা গান আছে, আই ওই বুড়া কি এই গৌরীর বর এলো, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ এরকম একটা গান মানে আমি একটা বইতে পেয়েছিলাম। হ্যাঁ, গানটা যদিও স্বরলিপির সমেত আছে আমার কাছে, গানটা মানে ইয়ে করি না, গানটা যদি দেখবেন তো একটু যদি হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। বহু গান আমরা একে একে শুনছি এবং আপনি যে অনুরোধটা জানালেন, দেখুন এমন কিছু গান কিন্তু রয়েছে, গানের ভাণ্ডার তো প্রচুর। আজকে সম্ভব হলে নিশ্চয়ই শুনবেন, নইলে সঙ্গে থাকুন, কখনো নিশ্চয়ই শোনাবেন। এতটাই সমৃদ্ধ দাদা আপনার ভাণ্ডারও। আমরা বহুবার আপনাকে শুনে মুগ্ধ হয়েছি আপনার গানে। এবার কি শোনাচ্ছেন? গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাজায়। কালী 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 বলে, কালী 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 বলে অজপা যদি ভোরায়। গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চি কে বাজায়।
ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যাকার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কে বাঁচায়? কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই? দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখের গুণ গায়। দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়। দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়। মদনের যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। ব্রহ্মময়ীর রাঙা পায়। ব্রহ্মময়ীর রাঙা পায়। ব্রহ্মময়ীর রাঙা পায়। বাবা, মায়ের পায়ে যদি সমর্পণ করতে পারি আত্মনিবেদনের মাধ্যমে নিজেদেরকে, তাহলে বোধহয় জীবন ধারাই বদলে যায়, না? তাই বলি যে সবসময় আমরা যে কোনো পরিস্থিতি, যে কোনো সময়ে আমরা যে মনের শক্তি পাই, বল পাই, মাকে স্মরণ করলে আমরা সেখানে কিন্তু নির্ভয়ে সেই নির্ভয়তাও পাই। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আগাম শুভেচ্ছা, কালী পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে আমি জানাচ্ছি। জানিয়ে একটু শুভ্রকান্তি দাদাকে যাই। শুভ্রকান্তি দা নমস্কার নেবেন। শ্যামা সঙ্গীত শুনছি এবং নজরুলের শ্যামা সঙ্গীতও শুনেছি। আমার দু একটা অনুরোধ আছে, যদি সম্ভব একটু গাইবেন। প্রথম গানটা হচ্ছে কালো মেয়ের পায়ের তলায়, এই গানটা। আর একটা হচ্ছে মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, আপনার পরিবেশনা অপূর্ব। সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা দিলাম। নমস্কার দিল। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। গানে যাই। মা 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 গো, ও মা শ্যামা তোর চরণে অন্তিমে মোর হয় যেন ঠাই। ও মা শ্যামা তোর চরণে অন্তিমে মোর হয় যেন ঠাই। ও মা শ্যামা তোর চরণে সারা জীবন মামা বলে,
সারা জীবন মা মা বলে ডাকছি তোরে নয়ন জলে, সারা জীবন মা মা বলে ডাকছি তোরে নয়ন জলে। ভক্তি ভরা হৃদয় ছাড়া আমার যে মা আর কিছু নাই, ওমা শ্যামা তোর চরণে। জানি না মা মন্ত্র আমি কেমন করে পুজব তোরে, জানি না মা মন্ত্র আমি কেমন করে পুজব তোরে। জানি শুধু মা মা বলে ডাকতে তোরে ও মা শ্যামা। চাই নাই আমি বসন ভূষণ মা 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 চাই না আমি বসন ভূষণ, চাই না আমি সামান্য ধন, চাই শুধু তোর রাঙা চরণ। হৃদয় মাঝে যদি মা পাই, ও মা শ্যামা তোর চরণে অন্তিমে মোর হয় যেন ঠাই, ও মা শ্যামা তোর চরণে অন্তিমে মোর হয় যেন ঠাই, ও মা শ্যামা তোর চরণে। আমাদের জীবনের শ্রেষ্ঠ ধন মা, মায়ের চরণ যদি আর পাই আমরা, তাহলে আর কিসের প্রয়োজন জীবনে। আমরা আরও গানে থাকবো, এমনভাবেই বেশ সুন্দর কিছু গান শুনবো, মাকে স্মরণ করব মনে মনেই। আপনারাও সঙ্গে থাকুন, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির ওপারে। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আলোর উৎসবে দীপাঞ্জলি। আমরা আবার গানে যাব। কি শুনবো? একটি রামপ্রসাদী শোনাই। বহু বছর শুভ্রদা এই অনুষ্ঠান নিয়ে তুমি চলেছ পথ, মায়ের আরাধনায় ব্রতী হয়েছ এত বছর ধরে, বেশ কিছু অভিজ্ঞতাও রয়েছে জীবনে, এমন কিছু যদি বলো। অভিজ্ঞতা মানে এখানকার অভিজ্ঞতা তো আমার খুবই ভালো, এত সুন্দর শ্রোতা দর্শক সবাইকে আমি এখানে পাই, এবং কি বলবো মানে তার সঙ্গে এরকম ভালো মিউজিশিয়ান আমি খুব কম জায়গাতেই পেয়েছি। তোমাকে যখন আমরা আমাদের অনুষ্ঠানে পাচ্ছি, আমাদের কিন্তু সত্যি তাই সকালটা একেবারে অন্যরকম মাত্রা পায়। গানে গানে ভরে ওঠে আমাদের এই সুরের সকাল প্রত্যেকটা দিন। আমরা মা কালীকে নিয়ে কথা বলছি, সামনেই কালী পুজো। এই যে মায়ের গান যে সৃষ্টি, এবং বিভিন্ন সাধক বিভিন্ন সময় বহু গান রচনা করে গেছেন, তাও প্রত্যেক শিল্পীর কিন্তু কিছু পছন্দের থাকেই। হ্যাঁ হ্যাঁ, সে তো থাকেই পছন্দের গান, একেবারে ব্যক্তিগত যেটা। মানে কি জানো তো, সত্যি কথা বলতে আমি সব রকম গান করি, কিন্তু শ্যামা সঙ্গীতটা যখন গাই যেন আমার মানে কি বলবো ভেতরটা একটু অন্যরকম ভাবে নাড়া দেয়, এটা মানতেই হয়। এই যে মায়ের গান আমাকে ভীষণভাবে প্রভাবিত করে, এবং অত্যন্ত ভালো লাগে। মায়ের গানে তো বিভিন্ন ধারা রয়েছে গানের, এবং বিভিন্ন তুমি যেটা বললে আর কি, যে অনেকে অনেক গান লিখেছেন, তো তার মধ্যে রামপ্রসাদী গান আর একটা অন্য রকমের গান আর কি। আমি একটু গেয়ে শোনাচ্ছি গানটা, শুনি।
দে মাতো বিলদারি আমায়, দে মাতো বিলদারি, আমি নেমো খারাপ নই শঙ্করী, নেমো খারাপ নই শঙ্করী, দে মাতো বিলদারি আমায়, দে মাতো বিলদারি। বড় রত্ন ভান্ডার সবাই লুটে, ইহা আমি নইতে নারী, রত্ন ভান্ডার সবাই লুটে, ইহা আমি হইতে নারী, দে মাতো বিলদারি আমায়, দে মাতো বিলদারি। ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি, ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি, শিব আশুতোষ স্বভাব দাতা, তবু জিম্মা রাখো তারি, দে মাতো বিলদারি আমায়, দে মাতো বিলদারি। অর্থ অঙ্ক যাই দিস মা, অর্থ অঙ্ক যাই দিস মা, তবু শিবের মাইনে ভারী, আমি বিনা মাইনের চাকর কেবল চরণ ধুলার অধিকারী, বিনা মাইনের চাকর কেবল চরণ ধুলার অধিকারী, দে মাতো বিলদারি আমায়, দে মাতো বিলদারি। প্রসাদ বলে এমন পদের, বালাই লয়ে আমি মরি, প্রসাদ বলে এমন পদের, বালাই লয়ে আমি মরি, ও পদের মতো পদ পাইতো, সে পদ লয়ে বিপদ সহি, পদের মতো পদ পাইতো, সে পদ লয়ে বিপদ সহি, দে মাতো বিলদারি আমায়, দে মাতো বিলদারি, আমি নেমো খারাপ নই শঙ্করী, দে মাতো বিলদারি। বড় রত্ন ভান্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারী, দে মাতো বিলদারি আমায়, দে মাতো বিলদারি আমায়, দে মাতো বিলদারি। একে একে গান শুনিয়ে মুগ্ধ করছো সত্যি। আজকে প্রথম অনুষ্ঠান তোমার সাথে আমার, খুব জানতে ইচ্ছে করছে শুভ্রকান্তি দা, একদম তোমার শুরুটা গানের জীবনে আসা, গানের জীবনে পথ চলা কিভাবে হয়েছিল? আসলে আমাদের ছোট থেকে ফ্যামিলিতে গান বাজনা ছিল আর কি। আমার বাবা ভালো তবলা বাজাতেন, মা তো ভীষণই ভালো গান গাইতেন, পিসিও অত্যন্ত ভালো গান গাইতেন, তো তাদের হাত ধরেই চলা আর কি। সেখান থেকেই গানের শিক্ষা আস্তে আস্তে, তারপরে বহু প্রথিতযশা মানুষের কাছে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, সান্নিধ্যে আসবার। আমি এখনও শিখি ডক্টর অমিয়রঞ্জন ব্যানার্জি, অর্থাৎ সঙ্গীতাচার্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমার গুরু। আর এছাড়াও ধরো অমলেন্দু বিকাশ কর চৌধুরী শ্রদ্ধেয়, তারপরে আমাদের শ্রীমতী অসীমা ভট্টাচার্য, তো এনাদের সকলের কাছেই আমি, আর পণ্ডিত সুকুমার মিত্র, কার কথা বলবো, বহুজনের কাছে বহুভাবে শিখেছি। তো সেই শিখতে শিখতে পথ চালা, এখনও বুঝতে পারছি যে কিছুই হয়নি, প্রচুর বাকি, মানে শিক্ষার শুরু বলতে পারো। সত্যি বলতেই তাই, দেখো শিক্ষার শেষ নেই, মানে ভালোর তো শেষ নেই, না, আরো কত ভালো বিভিন্ন গুণী মানুষের সাথে আরো যত দিন যাচ্ছে না তত মনে হচ্ছে যে আমি কিছু জানি না, আরো কত আছে আর এবং কি। বয়সের সাথে সাথে মনে হয় গভীরতাটাও বাড়ে, অনুভূতির যে অনুভূতিটা বাড়ে নিশ্চয়ই, এবং সেই জায়গা থেকেই মনে হয় যে আরো একটু ভালো যদি কিছু শিখতে পারতাম। 100 বার শেখাটা খুব জরুরি, জানো তো। আমার মনে হয় মানুষ যেভাবে যে জিনিস নিয়েই থাকুক না কেন, শিক্ষাটা খুব প্রয়োজন। আমরা না শিখলে এগোতে পারবো না, নিজে নিজে যাওয়া যায় না কখনো, একটা গুরু লাগে এবং গুরু ধরে এগোতে হয়। অনেক গুণীন গুরুর সান্নিধ্য তুমি পেয়েছো, যেমন ভাগ্য আর কি, আমার ঈশ্বর এই কৃপা করেছেন বলেই হয়েছে।
আমরা শিখবো, আমরা সারা জীবন জুড়ে শিখবো। প্রত্যেকটা মানুষ যেভাবে যেখানেই যা কিছু করছি, শিক্ষার তো শেষ নেই। নিশ্চয়ই। শিক্ষাই মানুষকে সুন্দরভাবে, মানে মানুষকে পথ চলতেও সহজ করে দেয়, পথ মানুষকে অনেক কিছুই অনেকভাবে সমৃদ্ধ করে। সেই শিক্ষা। আরো বড় কথা কি জানো তো, শুধু গুরু নয়, কিছু উপগুরুও থাকেন। আমি সবসময় এটা ফলো করি, যখন যেটা ভালো, কেউ খুব ভালো গাইছে, কিভাবে গাইছে আমি সেটা শেখার চেষ্টা করি। যেটা ভালো, কেউ কিছু বাজাচ্ছেন, কি সুন্দর বাজাচ্ছেন, আমি সেখানে ভীষণভাবে ঢুকে পড়তে পারি। মানে আমি ভাবি আর কি যে প্রত্যেকটা, এবং এরাও কিন্তু আমার উপগুরু আমি হিসেবে আমি স্বীকার করি, শুধু গুরু নয়। আমার কোথাও গিয়ে মনে হয় এটা একটা গুণী মানুষের পরিচয়, মানে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো গুণ, সেটা নেওয়ার একটা দক্ষতা, ক্ষমতা, ইচ্ছে, এটা দরকার। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আমি দুর্গাপুর থেকে দোলা ব্যানার্জি কথা বলছি। বলুন। স্বাগত আপনাকে। আপনাকেও বিজয়ের অনেক শুভেচ্ছা এবং শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই তোমাদের। আপনাকে। তোমাদের কথা মন দিয়ে শুনছিলাম, এই গুরু শিক্ষা এইসব কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। যাই হোক, শুভ্রকান্তি ভাইয়ের কাছে আসি। শুভ্রকান্তি ভাইয়ের গান তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার প্রথম কিছুটা অংশ দেখা হয়নি, আমাদের পাওয়ার কাট ছিল বলে। যদি মান্নাদের গাওয়া শ্যামা সঙ্গীত একটু জায়গা দাও মা মন্দিরেতে বসি, আর যখন এমন হয় পৃথিবীটা মনে হয় বঞ্চন ব্যস্ত আবর্জনা, এই গান দুটি কি করতে পারো, আমার ভীষণ ভালো লাগবে। আর তোমার গলায় মান্নাদের গান তো জাস্ট কি বলবো, মানে চোখ বন্ধ করে শুনলে মনে হয় যেন স্বয়ং মান্নাদেরই গাইছে। ভালোবাসা নিয়েও, শুভেচ্ছা নিয়েও। নিশ্চয়ই। ঠিক আছে, ভালো থেকো। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। অনেক শুভেচ্ছা আপনাকেও জানালাম। গানে যাই। দিদি বললেন ঠিক আছে, আমি মান্নাবাবুর গাওয়া আরেকটি গান গাইছি, একটু অপ্রচলিত, কিন্তু গানটি কি ভালো দেখো। সবচেয়ে বড় কথা, গানের যে কথা, মানে আমাদের এই যে দেহতত্ত্ব, যে মানে যোগ বিয়োগের যে দেহতত্ত্ব, সেটাকে নিয়ে যে কিভাবে আমাদের 21,600 নারী আমাদের রয়েছে, তারা কিভাবে আমাদের চালনা করছে, কি সুন্দর গানটা, শুনলে বুঝতে পারবে। সদানন্দময়ী তারা, সদানন্দময়ী তারা, প্রেমানন্দে মাতোয়ারা, সদানন্দময়ী তারা, মহানন্দে মাতোয়ারা, সদানন্দময়ী তারা, প্রেমানন্দের প্রেম সায়রে, সচ্চিদানন্দের ধারা, সদানন্দময়ী তারা, সদানন্দময়ী তারা। হৃদি পদে আসন গড়ে, যোগের ঘরে রাখবো ধরে, হৃদি পদে আসন গড়ে, যোগের ঘরে রাখবো ধরে, বিয়োগের মুঠোয় পুরে, বিয়োগের মুঠোয় পুরে, ভাগ পূরণে দেব নারা, জয় তারা মা তারা বলে, জয় তারা মা তারা বলে, ডালি দেব নয়ন তারা, সদানন্দময়ী তারা, সদানন্দময়ী তারা। মন দেউলের অন্তরালে, নানান জনার আনাগোনা, জোট বেঁধে সব ঘোট করে, আর এ ওরে দেয় কুমন্ত্রণা। মন দেউলের অন্তরালে, নানান জনার আনাগোনা, জোট বেঁধে সব ঘোট করে, আর এ ওরে দেয় কুমন্ত্রণা।
21,600 নারী, 21,600 নারী, সবাই করে হুকুম জারি। 5 পেয়াদা 6 জমাদার, 5 পেয়াদা 6 জমাদার, খাড়া নিয়ে সবাই খাড়া। ভয় কিরে মনে ঘটে যখন, ভয় কিরে মনে ঘটে যখন, ঘাটের করি তারা তারা, সদানন্দময়ী তারা, সদানন্দময়ী তারা। প্রেমানন্দে মহানন্দে মাতোয়ারা, প্রেমানন্দের প্রেম সায়রে, সচ্চিদানন্দের ধারা। সদানন্দময়ী তারা, সদানন্দময়ী তারা, সদানন্দময়ী তারা। বাহ, সদানন্দময়ী মায়ের যে রূপ আমরা দেখি, মা কিন্তু যেমন দেখুন এই যে তারা মায়ের যে রূপ আমরা দেখতে পাই, তিনি সদানন্দ অবশ্যই। তার সাথে সাথে যদি বলি যে এই যে মা কালীর আমরা রুদ্ররূপ যেমন দেখতে পাই করুণাময়ী মায়ের রূপও। রুদ্র মূর্তি যখন মায়ের দেখি, সেই মূর্তিটার বর্ণনা কিন্তু রয়েছে আলাদাভাবেই। আসলে সনাতন শাস্ত্র অনুযায়ী মায়ের যে উৎপত্তি বিভিন্নভাবে বর্ণনা করা রয়েছে অনেক কাহিনীতে। আর তাছাড়াও তন্ত্রপুরাণ অনুসারেও কিন্তু মায়ের নানা রূপ রয়েছে। মা বিভিন্ন রূপে পূজা পেয়ে থাকেন, মা বিভিন্ন রূপে পূজিত হন। তার মধ্যে বলা হয়ে থাকে কালিকা পুরাণ অনুসারে, যখন শুম্ভ এবং নিশুম্ভ নামক 2 দুর্দণ্ড প্রতাপ অসুর স্বর্গ রাজ্যে একেবারে ত্রাহি ত্রাহি রব তুলেছেন, সেই সময় দেবরাজ ইন্দ্র দেবলোক থেকে বিতাড়িত হলেন তাদের অত্যাচারে। সেই সময় তিনি আরাধনা শুরু করলেন, তিনি ধ্যানমগ্ন হলেন, তিনি তপস্যা শুরু করলেন মহামায়ার। মা সন্তুষ্ট হয়ে তখন বিরাজিত হলেন। মায়ের দেহকোষ থেকে শুরু হলো, সৃষ্টি হলো দেবী কৌশিকীর। এই দেবী কৌশিকী হলেন কালীর আদিরূপ। তার বর্ণ কৃষ্ণ বর্ণের। দেবতা এবং অসুরের যুদ্ধ এ কিন্তু বরাবরের। দেবতা যখন বারবার পরাহত হচ্ছেন অসুর দ্বারা, তেমনই একটি ঘটনা সেই সময় সৃষ্টি হলো দুর্গার। দেবী দুর্গা সেই সময় কি করলেন না, দেবতাদের সঙ্গ দিতে, দেবতাদের বলা চলে যে সেই সময় যে বিপর্যস্ত জীবন তার থেকে মুক্তি দিতে তিনি বিরাজিত হলেন। এবং সেই সময় অসুরদের যে দলপতি ছিল তিনি রক্তবীজ। রক্তবীজ আর একজন দুর্দণ্ড প্রতাপদর্শী। তখন ব্রহ্মার বরপ্রাপ্ত এই রক্তবীজ, যার 1 ফোঁটা রক্ত যখন মাটিতে পড়ে সেখান থেকে আবার অসুরের জন্ম হয় একই রকম। তাকে দমন করার জন্য কালীর জন্ম হয়। দেবী দুর্গার 2 ভ্রুর মাঝের থেকে জন্ম দেন দেবী কালীর। এবং এই কালীর রূপ অত্যন্ত ভয়ালো রূপ, রুদ্ররূপিণী মা কালী। যখন যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলাকালীন অসুরের জন্ম হচ্ছে, এক এক করে এক একটা রক্তবিন্দুতে নতুন করে অসুরের আবার জন্ম। তখন তিনি দানব দলনী মা কালী কি করছেন না, নিজের জীব দিয়ে সেই রক্ত লেহন করছেন, যাতে রক্ত এক বিন্দুও মাটিতে না পড়ে, যাতে নতুন করে অসুর আবার জন্ম না নেয়। এইভাবে মা কালী একে একে সমস্ত দস্যুদের দমন করলেন, রক্তবীজকে দমন করলেন, রক্তবীজকে দমন করে অসুরদের নাশ করলেন। দেবতার শক্তি প্রতিষ্ঠিত হলো। এই হলো আমাদের মা কালী, রুদ্ররূপিণী মা কালী। যাব গানে। এই যে মায়ের রং নিয়ে বলা হয় না, যে মায়ের রং কালো, ঠাকুর বলতেন আকাশকে দূর থেকে নীল দেখায়, কাছে গেলেই দেখবি আর কোনো রং নেই।
ঠিক। তো সেই রকমই কাজী সাহেবের আরেকটি গান, ওরে সর্বনাশী মেঘে এলি এ কোন চুলোর ছাই, ওরে সর্বনাশী মেঘে এলি এ কোন চুলোর ছাই, শ্মশান ছাড়া খেলার তোর জায়গা কি আর নাই, ওরে সর্বনাশী মেঘে এলি এ কোন চুলোর ছাই। মুক্ত কেশী কেশ এলিয়ে বেড়াস কখন কোথায় গিয়ে মাগো, আমি এক তিলে তোকে নিয়ে, এক তিলে তোকে নিয়ে শান্তি নাহি পাই, ওরে সর্বনাশী মেঘে এলি এ কোন চুলোর ছাই। ওরে হাড় জ্বালানি মে হাড়ের মালা কোথায় পেলি, তোর ভুবন মোহন গৌরী রূপে কালি মেঘে এলি, ওরে হাড় জ্বালানি মে হাড়ের মালা কোথায় পেলি, তোর ভুবন মোহন গৌরী রূপে কালি মেঘে এলি, তোর গায়ের কালি চোখের জলে মা মা গো, তোর গায়ের কালি চোখের জলে ধুইয়ে দেব আয় মা কোলে আয়, তোরে বুকে ধরে মরি জ্বলে আমি দিমা গালি তাই, আমি দিমা গালি তাই, ওরে সর্বনাশী মেঘে এলি এ কোন চুলোর ছাই, শ্মশান ছাড়া খেলার তোর জায়গা কি আর নাই, ওরে সর্বনাশী মেঘে এলি এ কোন চুলোর ছাই, এ কোন চুলোর ছাই, এ কোন চুলোর ছাই। শুভ্রকান্তিদা, প্রত্যেকটা গান শুনছি, বিশ্বাস করো খুব সুন্দর একটি সকাল উপহার দিলে তুমি। মানে এটাই মনে হচ্ছে আজকে পাশে বসে শুনছি তোমার গান, সবটাই মায়ের কৃপা। এই সময়টা না আমাদের এত তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারি না। আমরা আর দুটো গান শুনতে পারবো, কিন্তু খুব ছোট্ট করে। একদম। করালো বদনী শ্যামা শঙ্কর মনোরমা, করালো বদনী শ্যামা শঙ্কর মনোরমা, সসীমে বিরাজ মাগো অসীমে অসীমা, করালো বদনী শ্যামা শঙ্কর মনোরমা। খড়গধারিণী
তনুজ দলনি খড়গ ধারিণী মা, খড়গ ধারিণী তনুজ দলনি ত্রিতাপহারিণী তারা করালো বাদনী শ্যামা শঙ্কর মনোরমা। ত্রিমি ত্রিমি ডম্বরু গম্ভীর গুরু গুরু তাথই তাথই নাচে দেয় করতালি বামা। গ্রহ শশী তারা মাঝে তোরি রূপমা বিরাজে, গ্রহ শশী তারা মাঝে তোরি রূপমা বিরাজে। তনয়ে তারিণী তারা মা করালো বদনী শ্যামা শঙ্কর মনোরমা। অসীমে বিরাজ মাগো অসীমে অসীমা, করালো বাঁধনি শ্যামা, করালো বাঁধনি শ্যামা, করালো বাঁধনি শ্যামা শঙ্কর মনোরমা। আহা, দারুণ দারুণ। অনেক অনেক ধন্যবাদ জানাবো নিশ্চয়ই তোমাকে, এত সুন্দর একটা সকাল গানে গানে আমাদের ভরিয়ে তুলেছ। অনেক ধন্যবাদ, সেই সঙ্গে অনেক শুভেচ্ছা। খুব ভালো করে কাটুক পুজো তোমার। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন প্রত্যেককে, টেকনিক্যাল টিমে যারা জুড়ে রয়েছেন প্রত্যেককে, সবাই মিলে একটা সুন্দর পরিবেশনের মাধ্যমে গানে গানে সকাল ভরে উঠল। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, ধন্যবাদ জানিয়ে চলুন আমি অলকানন্দা আজকের অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নিচ্ছি। অনেক শুভেচ্ছা, খুব ভালোভাবে পুজো কাটান সকলে, সবাই দেবীকে স্মরণ করুন মনে মনে। মায়ের চরণই আমাদের শ্রেষ্ঠ পাওনা জীবনের। মা গো তুই ছাড়া মোর এ জগতে আপন কেহ নাই, তাই যে মাগো চাইছি আমি তোর চরণে ঠাই। মাগো তুই ছাড়া মোর এ জগতে আপন কেহ নাই। জানি না মা পূজার রীতি, শোন রে শ্যামা মোর মিনতি, ভক্তি দিয়ে বুঝতে তোরে চাই যে মা তুই ছাড়া যে এ জগতে আপন কেহ নাই। ডাকছে যে তোর অধম ছেলে, একবার চেয়ে দেখ মা নয়ন মেলে। এত ডাকি মা মা বলে, মা মা মা, এত ডাকি মা মা বলে তোর সাড়া যে নাহি মেলে। ভক্তি দিয়ে বুঝতে তোরে অবুঝ বলে আমার প্রতি তোর যে দয়া নাই। মাগো তুই ছাড়া মোর এ জগতে আপন কেহ নাই, তাই যে মাগো চাইছি আমি তোর চরণে ঠাই।